আমাদেরকে অনেকে বলে হুজুর যথেষ্ট পরিমাণে ইনকাম করি, ইনকাম কম করি না, কিন্তু আয় রোজগারে বরকত নাই। যতই ইনকাম করি ততই পিছুটান লেগেই থাকে, ঋণ থেকে মুক্ত হতে পারি না। এর কারণ আমাদেরকে বলে দিবেন। এর কারণ হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির ঘরে দুইটা জিনিস থাকবে, ওই ব্যক্তি যতই ইনকাম করবে, ওই ব্যক্তি যতই আয় রোজগার করবে, ওই ঘরের মধ্যে কোনো বরকত হবে না। ওই ব্যক্তির পিছুটান লেগেই থাকবে, অভাব লেগেই থাকবে, রোগ শোক লেগেই থাকবে। একটা রোগ না সারতে আরেকটা রোগ লেগে থাকবে, আরেকটা রোগ না সারতে আরেকটা রোগ লেগেই থাকবে। অর্থাৎ ওই ঘরে রহমত নাজিল হবে না, গজব নাজিল হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস তোমাদের ঘর থেকে রিমুভ না করবা, তোমাদের ঘর থেকে দুইটা জিনিস বের না করবা, ততদিন পর্যন্ত তোমাদের ঘরে শান্তি বর্ষিত হবে না, রহমত বর্ষিত হবে না, রহমতের ফেরেশতারাই আসবে না। আর রহমতের ফেরেশতারা যেই ঘরে না আসে, ওই ঘরে কোনোদিন রহমত বর্ষিত হতে পারে না। রহমতের ফেরেশতারা রহমত নিয়ে আসে। এখন রহমতের ফেরেশতাই যদি আপনার ঘরে না আসে, তো আপনার ঘরে রহমত বরকত কোত্থেকে আসবে? হাদিসটা শুনলে অবাক হবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা কারণ হলো, আল্লাহর হাবিব বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে। কুকুর যেই ঘরে থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যদি তোমাদের ঘরে কুকুর থাকে তোমরা কুকুরকে বের করে দাও, কারণ কুকুর থাকলে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অনেকেই দেখবেন আদর করে কুকুর লালন পালন করে। কুকুর আপনি পালতে পারেন, কোনো বাধা নাই। কুকুর বিশ্বস্ত প্রাণী, মালিকের হেফাজত করে জীবন দেওয়া হলো। কুকুর আপনি পালতে পারেন, কোনো বাধা নাই। কিন্তু আপনি যে ঘরে থাকেন, যেই ঘরে ঘুমান, যেই ঘরে আপনি খাবার খান, যেই ঘরে আপনি জিকির আজগার করেন, যেই ঘরে নামাজ পড়েন, ওই ঘরে আপনি কুকুরকে জায়গা দিবেন না। কুকুরের জন্য আলাদা ঘর বানিয়ে দেন, ওই ঘরে কুকুরকে জায়গা দিবেন না। বিশ্বনবী একদিন বহু টেনশনে আছেন। আম্মাজার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় টেনশনের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, ওগো নবীজি কারণটাকে আমারে বলবেন কি? আল্লাহ হাবিব বলেন, ওগো উম্মে সালামা, আমার টেনশনের কারণ হলো জিবরাইল 3 দিন আগে আসবার কথা ছিল, কিন্তু আজকে 3 দিন গত হয়ে গেল, জিবরাইল আসতেছে না। আমি কি অন্যায় করলাম? আমি কি ভুল করলাম? কেন জিবরাইল আমার কাছে আসতেছে না? কারণটা আমি বুঝলাম না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শান্ত হন, আপনি টেনশন করবেন না, আপনি কোনো ভুল করেন না, আপনি ভুল করতে পারেন না। আপনি পরোপকারী, অন্যের দুঃখে দুঃখী হন, অন্যকে খাওয়াতে আপনি খুশি হন, অন্যকে সহযোগিতা করতে আপনি খুশি হন, আপনি কোনোদিন ভুল করতে পারেন না। ওগো নবীজি, দেখবেন ইনশাআল্লাহ সময় মতো চলে আসবে। আল্লাহর হাবিব কিছুক্ষণ পর বলেন, উম্মে সালামা, আমাদের ঘরটা একটু চেক করো, আমাদের ঘরের মধ্যে কি আছে একটু দেখো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরটা চেক করতেছেন। হঠাৎ করে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খাটিয়ার মধ্যে ঘুমায়, ওই খাটিয়ার নিচে একটা কুকুর ছানা দেখা যায়, কুকুরের বাচ্চা দেখা যায়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীজি, আপনি যে খাটিয়ার নিচে ঘুমান, ওই খাটিয়ার নিচে একটা কুকুরের বাচ্চা দেখা যায়। আল্লাহ হাবিব বলে, উম্মে সালামা, তাড়াতাড়ি বের করে দাও। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের করে দিলেন, আর বিসমিল্লাহ বলে পানি ছিটায়া দিলেন। পানি ছিটায়া দিতে দেরি, আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল আসতে দেরি করে নাই। আল্লাহ হাবিব বলে, জিবরাইল, 3 দিন আগে আমার কাছে আসবার কথা, কিন্তু 3 দিন পরে আসলা, কারণটা কি? রাগ করছো নাকি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি আল্লাহর দোস্ত। ওগো নবীজি, আমি আপনার গোলাম, আমি আপনার কাছে আল্লাহর বার্তা নিয়ে আসি, আমি আপনার সাথে কি রাগ করতে পারি নাকি?
আল্লাহর হাবিব বলে, ও জিব্রাইল, তাহলে কেন 3 দিন আসো নাই? গো নবীজি, আমি আসতেছিলাম, কিন্তু আপনার ঘরে কুকুরের ছানা ছিল। ও নবী, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূর, যেই ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা আসতে পারে না। ও নবীজি, আমি আসতে চাইছিলাম, কিন্তু কুকুরের বাচ্চা থাকার কারণে আমি আসতে পারি নাই। এই জন্য জিবরাইল বলে, ও নবীজি, আপনার উম্মতদেরকে বলে দিবেন, আপনার উম্মতেরা যেন যেই করে খায়, যেই করে ইবাদত বন্দেগী করে, যেই করে নামাজ পড়ে, যেই করে ঘুমায়, ওই করে যেন কুকুরকে জায়গা না দেয়। এই জন্য অনেকে বলে, হুজুর এত টাকা ইনকাম করে, যথেষ্ট পরিমাণে ইনকাম করি, কিন্তু টাকার মধ্যে বরকত নাই। আপনার ঘরে কি কুকুর আছে নাকি? থাকলে এখনই বের করে দেন। অথবা আপনার ঘরে কোনো প্রাণীর ছবি আছে নাকি? যদি অযথা কোনো প্রাণীর ছবি আপনি টানিয়ে রাখেন, তাহলে আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে না। অনেকেই দেখা যায়, তো অনেকে বলে, হুজুর ইহুদি খ্রিস্টানরা, বেঈমানরা, এদের ঘরে তো কুকুর আছে, এদের ঘরে তো প্রাণীর ছবি আছে, এরা তো অর্থনৈতিকভাবে দুর্বল না, অনেক স্বাবলম্বী। আরে ভাই, এরা তো কাফের মুশরিক, এদের কথা ভিন্ন। এদেরকে আল্লাহ দুনিয়া জান্নাত বানাই দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। তাদের হিসাব নাই, তাদেরটা ভিন্ন। আমরা মুমিন যারা, আল্লাহকে বিশ্বাস করি যারা, নবীকে বিশ্বাস করি যারা, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি যারা, তারা অবশ্যই আল্লাহর হুকুম মানতে হবে, নবীর সুন্নাহ মোতাবেক চলতে হবে। যদি আপনি এই দুইটা জিনিস আপনার ঘর থেকে বের করে দেন আর ইবাদত বন্দেগী করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জিকির আজকার করেন, প্রতিটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করেন, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার ঘরে শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে